বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া বর্ষণ করুক। টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় কোরআনী বিধানে অহংকার ও দম্ভ, অ্যারোগেন্স অ্যান্ড কনসেইট ইন দ্য কোরআনিক প্রভিশনস। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব। আমরা জেনে নিই, আমরা আমাদের পার্থিব জীবনে, ব্যবহারিক জীবনে অধিকাংশ মানুষ নানাভাবে আমাদের অহংকারকে আমরা প্রকাশ করি। আমরা জ্ঞাতসারে, অজ্ঞাতসারে, আমরা স্বেচ্ছায়, অনিচ্ছায়ও অটোমেটিক নানাভাবে অহংকার আমরা করে বসি। অর্থ, সম্পদ, শক্তি, শিক্ষা, স্বাস্থ্য, বংশ, মর্যাদা, এই রকম নানা রকম অহংকার নানাভাবে আমরা প্রকাশ করে থাকি। কিন্তু আল্লাহ পাক কোনো রকম অহংকার করার জায়গা রাখেননি, কেননা আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন পবিত্র মাটি দিয়ে আর নাপাক বীর্য দিয়ে। মাটি দিয়ে, নাপাক বীর্য দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন, এবং মানুষের বিবেক, বুদ্ধি, বিবেচনা আর সমস্ত কিছু পার্থিব জীবনের প্রাপ্তি, অপ্রাপ্তি, সাফল্য, ব্যর্থতা, যাই কিছু আমরা পাই না কেন, সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছেন। আমাদের তাতে অহংকার করার কি আছে? এবং আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বিভিন্ন সূরায় বিভিন্নভাবে এই দম্ভ অহংকার সম্পর্কে সতর্ক করেছেন, আমাদের না হওয়ার আদেশ দিয়েছেন, শাস্তি ঘোষণা করেছেন নানাভাবে, এবং আমাদের প্রত্যেকের এগুলো জেনে নেওয়া দরকার। এবং সেইভাবে আমরা জেনে নেব আজকে, এবং জেনে নিয়ে সেগুলো পরিপূর্ণভাবে মেনে আদর্শ মুসলমান হয়ে যাতে আল্লাহ পাকের কাছে যেতে পারি, সেই কামনা করে আমি শুরু করছি। আমি পবিত্র কোরআন পাক থেকে 9টা সূরা থেকে 20টা আয়াত এই দম্ভ অহংকার সম্পর্কে আয়াত সঞ্চয়ন করতে পেরেছি। সেটাকে আমি 4টে পয়েন্টে ভাগ করে আলোচনা করছি। প্রথম যে পয়েন্ট আলোচনা করছি, যে আল্লাহ পাক আত্মাম্ভরি দাম্ভিককে ভালোবাসেন না। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আত্মাম্ভরি দাম্ভিক মানুষদের কখনো ভালোবাসেন না। আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের উপাসনা করা, তার শরীক না করার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সম্পর্কে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন, এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই আয়াতে যে আত্মাম্ভরি দাম্ভিককে আল্লাহ পাক ভালোবাসেন না। সূরা নাহলের 22-23 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এখানেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক অহংকারীদের পছন্দ করেন না। এখানেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অহংকারীদের আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক সূরা লোকমানের 18 এবং 19 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তুমি মানুষের সামনে গাল ফুলিয়ে দম্ভ ভারে চলাফেরা করো না। মানুষের সামনে গাল ফুলিও না, আর মাটিতে দম্ভ ভারে চলাফেরা করো না, কেননা আল্লাহ উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। বলে দিয়েছেন যে আমরা অধিকাংশ অনেক মানুষ এভাবে করে থাকি, মাটিতে আমরা গাল ফুলিয়ে চলি মানুষের সামনে, আর দম্ভ ভারে মাটিতে চলাচল করি। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, কারণ আল্লাহ পাক উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। এবং আল্লাহ পাক এও জানিয়ে দিয়েছেন যে তুমি সংযতভাবে পা ফেলো, আর তোমার গলার আওয়াজকে নিচু করো। গলার আওয়াজকে আল্লাহ পাক নিচু করতে বলেছেন, কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন গর্ধবের গলার আওয়াজ সবচেয়ে শ্রুতিকটু। গাধা বা গর্ধবের আওয়াজ সবচেয়ে শ্রুতিকটু। সূরা হাদীদের 23 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা যা কিছু হারিয়েছো তার জন্য বিমর্ষ হও না। তোমরা যা কিছু হারিয়েছো তার জন্য বিমর্ষ হও না, আর তোমার আল্লাহ পাক তোমাদের যা দিয়েছেন তাতে খুশিতে উল্লসিত হও না। কারণ কিছু নেই, আমাদের কিছু নেই, আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আল্লাহ পাক আমাদের কেড়ে নিয়েছেন, সেজন্য উল্লসিত হওয়ার কারণ নেই, আর বিমর্ষ হওয়ারও কোনো কারণ নেই। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন, কেননা আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে। এখানেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট আমি আলোচনা করছি, যেটা আল্লাহ পাক অহংকারী ব্যক্তিদের নিদারুণ শাস্তির ঘোষণা দিয়েছেন, যে অহংকারী ব্যক্তি যারা তাদেরকে নিদারুণ শাস্তি দেবেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার 172 নম্বর এবং 73 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ অহংকারীদের নিদারুণ শাস্তি দেবেন। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই আয়াতে আল্লাহ পাক অহংকারীদের নিদারুণ শাস্তি দেবেন। সেই সঙ্গে আল্লাহ পাক সূরা আরাফের 32 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, সূরা আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে
চিরকাল জাহান্নামের আগুনে বাস করতে হবে। আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নিদর্শনকে যারা প্রত্যাখ্যান করে এবং অহংকারে যারা মুখ ফিরে নেয়, চিরকাল তাদের জাহান্নামের আগুনে থাকতে হবে। সেই সঙ্গে আল্লাহ পাক সূরা আরাফের 40 এবং 41 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা বলছে, যারা আল্লাহর আয়াতের কে অস্বীকার করে এবং অবজ্ঞা ভরে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আয়াতকে, কোরআন পাককে অস্বীকার করে এবং অবজ্ঞা ভরে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দরজা বন্ধ, বা আকাশের দরজা বন্ধ, বা জান্নাতের দরজা তাদের জন্য একদম চিরকালীনভাবে বন্ধ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বলছে জান্নাতের দরজা তাদের জন্য কখনো খুলতে পারবে না যতক্ষণ না, আল্লাহ পাক কীরকম উদাহরণ দিয়েছেন, সূচের ফুটোর মধ্যে উট প্রবেশ করতে পারে। সূচের যে ছিদ্র আসে, ওই ছিদ্রের মধ্যে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তাদের জন্য জান্নাতের যাওয়া সেরকম একদম অসম্ভব। কাদের জন্য? যারা আল্লাহর নিদর্শন থেকে, যারা আয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে তারা প্রত্যাখ্যান করে, যেগুলো যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই সতর্কতা দিয়েছেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন জাহান্নামে তাদের শয্যা হবে, বিছানা হবে, তারা পরিষ্কারভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ পাক সূরা আরাফের 146 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, ভালো করে শুনিনি, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, আমি আমার নিদর্শন থেকে তাদের দৃষ্টিকে ফিরিয়ে নেব। ভালো লাগবে না, আল্লাহ নিদর্শন থেকে শিক্ষা নিতে পারবে না, আল্লাহ নিদর্শনে ভয় থাকবে না, যারা অহংকার করে পৃথিবীতে বেড়াবে, আল্লাহ তার দৃষ্টিকে, আল্লাহর নিদর্শন থেকে তাদের দৃষ্টিকে ফিরিয়ে নেবেন। আর সে নিদর্শন থেকে তারা বিশ্বাস করতে পারবে না, তার থেকে কোনো শিক্ষা উপদেশ তারা গ্রহণ করতে পারবে না। এটা আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং তাহারা জাহান্নামে অবশ্যই থাকবে। আর অহংকারীদের এই আবাসস্থল হবে নিকৃষ্ট আবাসস্থল, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা মুমিনের 35 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর নিদর্শনকে নিয়ে তর্ক করে, অস্বীকার করে, আল্লাহ নিদর্শন নিয়ে যারা তর্ক করে দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও, তাদেরকে আল্লাহ পাক যে কঠিন শাস্তি দেবেন এবং আল্লাহ বিশ্বাসীদের আল্লাহ পুরস্কৃত করবেন এবং অহংকারী, স্বৈরাচারী এইসব ব্যক্তিদের হৃদয়কে আল্লাহ পাক মোহর করে দেবেন। যেসব মানুষ যারা দলিল প্রমাণ, সাক্ষ্য প্রমাণ না থাকলেও আল্লাহ নিদর্শন নিয়ে যারা তর্ক করে, তাদের হৃদয়কে আল্লাহ পাক মোহর করে দেবেন বা কার্যক্ষমতাহীন করে দেবেন, আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন। তারা অত্যন্ত ঘৃণ্য, আল্লাহ এবং বিশ্বাসীর দৃষ্টিতে তারা অত্যন্ত ঘৃণ্য মানুষ। তারা সূরা মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা অহংকার করে আল্লাহর উপাসনায় বিমুখ, তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রকাশ করবে। অহংকার করে আল্লাহর উপাসনা থেকে যারা বিরত হয়, আমাদের মধ্যে অনেকেই ওই রকম আছি, করে থাকি আমরা সাধারণত, তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদেরকে জাহান্নামে প্রবেশ করবেন। কিভাবে? অপমানিতভাবে জাহান্নামে প্রবেশ করবেন। 3 নম্বর যেটা পয়েন্ট আলোচনা করব, যে মানুষ কখন অহংকার করে সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মানুষকে যখন দুঃখ দৈন্য মানুষের মধ্যে স্পর্শ করে, দুঃখ দৈন্য স্পর্শ করার পরে আল্লাহ পাক যদি তাকে অনুগ্রহ দেন, দুঃখ দৈন্য স্পর্শ করার পরে আল্লাহ পাক অনুগ্রহ দেন, দুঃখ দৈন্য দূর হয়ে যায়, তখন মানুষ সে অনুগ্রহ আস্বাদন করেন, তখন মানুষ মনে করে বিপদ কেটে গেছে বলে উল্লাসে ফেটে পড়ে আর অহংকার করে। যখন দুঃখ দৈন্য দূর করে দিয়ে আল্লাহ পাক যখন অনুগ্রহ আস্বাদন করায়, তখন দুঃখ দৈন্য দূর হয়ে গেলে উল্লাস ফেটে করে, আনন্দ করে আর অহংকার করে। তখন আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে মানুষের উপর অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয়। মানুষের উপর আল্লাহ পাক যে অনুগ্রহ করলে সে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়। আর দুঃখ দৈন্য যখন স্পর্শ করে তখন সে কি করে? হাহুতাশ করে। এটা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আবার সূরা হামিম সিজদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক ও জানিয়ে দিয়েছেন যে যখন মানুষের দুঃখ দৈন্য, ওই একই কথা বলেছেন, এবং যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে দীর্ঘ প্রার্থনায় রত হয়। আর
মুখ ফিরিয়ে নেয় আল্লাহ থেকে। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এবার আমি আলোচনা করব যে সূরা মুমিনের যে আল্লাহ পাক যে অহংকারী যারা না হওয়ার আদেশ দিয়েছেন, আল্লাহ পাক অহংকারী না হওয়ার আদেশ দিয়েছেন। 4 নম্বর পয়েন্ট, যেটা সূরা বনী ইসরাইলের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি মাটিতে দেমাগ ভরে পা ফেলো না। তুমি মাটিতে দেমাগ ভরে পা ফেলো না, তুমি মাটিও ফাটাতে পারবে না, আর পাহাড়ের মতো সমান উঁচু হতে পারবে না। তাই অহংকার করে দেমাগ করে তুমি মাটিতে পা ফেলো না, তুমি মাটি ফাটাতেও পারবে না, পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। আল্লাহ পাক এই পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক সূরা মুমিনের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না থাকলেও কেবল যারা অহংকার করে, আল্লাহ নিদর্শন নিয়ে যারা তর্ক করে, দলিল প্রমাণ নেই অথচ আল্লাহ পাকের নিদর্শন নিয়ে তর্ক করে এবং অহংকার করে, তারা বলছে সফল কাম হবে না। পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, অতএব তুমি আল্লাহকে আশ্রয় করো, তিনি সব শোনেন, সব জানেন। তাহলে দলিল প্রমাণ না থাকলেও যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, অহংকার করে, তারা কখনো সফল কাম হবে না। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন যেন আল্লাহ পাককে সব জানেন, সব শোনেন, অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। সূরা সিজদার আয়াত দিয়ে আমি শেষ করব। সূরা সিজদা 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কেবল তারাই আমার নিদর্শনগুলো বিশ্বাস করে। ভালো করে মনে রাখি, কেবল আল্লাহ পাক জানিয়েছেন কেবল তারাই আমার নিদর্শনগুলো বিশ্বাস করে, যাদেরকে তা স্মরণ করিয়ে দিলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তার প্রতিপালকের মহিমা কীর্তন করে। আল্লাহ পাকের নিদর্শনকে স্মরণ করিয়ে দিলে তারা কি করে? স্মরণ করিয়ে দিলে তারা সিজদায় রত হয় আর আল্লাহ পাকের মহিমা কীর্তন করে আর অহংকার করে না। বলছে এই মানুষগুলো আল্লাহ পাকের বিশ্বাস করে। আল্লাহ পরিষ্কার এই সূরা সিজদার 15 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে এই সব মানুষগুলো যাদের আল্লাহকে স্মরণ করিয়ে দিলে তারা সিজদায় লুটে পড়ে, প্রতিপালকের মহিমা কীর্তন করে আর অহংকার করে না, এই মানুষগুলোই কেবল বিশ্বাসী এবং এরাই সফলকাম। তাই আল্লাহ পাকের এই কোরআনী বিধানের সমস্ত কিছুকে আমরা জেনে বুঝে মেনে অহংকার না করা যে আল্লাহর বিধান, সেটাকে আল্লাহর বিধান মানার জন্য অহংকার না করে আমরা যথার্থ মুসলমান হয়ে আদর্শ মানুষ হয়ে যাতে আল্লাহ পাকের কাছে যেতে পারি, সেই কামনা করে শেষ করছি।